নমস্কার, স্থানীয় সম্বন্ধে ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি আমি রবীন্দ্র। এই মুহূর্তে রয়েছি আমি বন্দর খেয়াঘাটে। দেখতে পাচ্ছেন বন্দর খেয়াঘাটে এতদিন এই নৌকা দিয়ে করে প্রচুর মানুষ, দুই জেলার প্রচুর মানুষ যাতায়াত করতেন এক পার থেকে অন্য পারে। এইবারে কিন্তু নৌকার করে আর যাতায়াত করতে হবে না, যাতায়াত হবে এবারে বাঁশের সেতুতে, বাঁশের ব্রিজে এবার যাতায়াত হবে, নৌকায় করে যাতায়াত হবে না। দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গিয়েছে। বন্দরে এবারে আর নৌকায় করে নয়, দুই জেলার প্রচুর মানুষ উপকৃত হবেন এই বাঁশের ব্রিজে যাতায়াত করতে। এই খেয়াঘাট শুরু থেকে, অর্থাৎ যত বছর এই খেয়াঘাটে মানুষ যাতায়াত করছেন তত বছরই কিন্তু নৌকায় করেই এত বছর যাতায়াত হতো। এইবারে কিন্তু আর নৌকায় করে যাতায়াত করতে হবে না। এইবারে যে কোনো গাড়ি, অর্থাৎ 4 চাকা পর্যন্ত গাড়ি এই বন্দরের যে সাঁকো, এই সাঁকো দিয়ে পারাপার করতে পারবে। আমরা জানার চেষ্টা করব এখানকার মানুষজনের কাছ থেকে কবে থেকে এই সাঁকো চালু হবে এবং কি গাড়ি এবং সেই গাড়ি পারাপার করতে কত খরচ হবে তা আমরা জানার চেষ্টা করব। এখন লাইভে দেখছেন বন্দরের খেয়াঘাট থেকে। বন্দরের খেয়াঘাটে হচ্ছে বাঁশের সেতু। এত বছর কিন্তু বাঁশের সেতু হয়নি, কখনোই হয়নি এখানে বাঁশের সেতু। এখানে কিন্তু এইভাবেই নৌকায় করে পারাপার করতে হতো দুই জেলার অগুন্তি মানুষকে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম দীপঙ্কর বাগ, হরিশপুর নিবাসী। আমি একজন শিক্ষানুরাগী সদস্য। আমি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা, জন্মলগ্ন থেকে আছি। দুটি এখানে কখনো দেখেছেন? না, মানে এখানে কোনোদিন বাঁশের সাঁকো হয়নি। আমরা তো বিভিন্ন সময় দাবি করে এসেছি কংক্রিটের ব্রিজের, কিন্তু সেই কংক্রিটের ব্রিজের দাবি বিভিন্ন দপ্তরে গেছে, গিয়ে আটকে গেছে। আমরা মানে আমাদের বাবা ঠাকুরদা বিভিন্ন আশায় ছিলাম যে কোনো একদিন ব্রিজ হবে, দুটি পাড়ের মধ্যে একটা সেতু বন্ধন হবে, যেটা আমি চেয়েছিলাম। তাই এই বাঁশের ব্রিজের মাধ্যমে ইতিহাস একটা সৃষ্টি হতে চলেছে। আর দুটি মহকুমা শহরের যে যোগাযোগে একটা মেন রাস্তা, সেটা একটা ব্যবধান একটা ঘুচে যাবে। এখানে গাড়ি যাবে 4 হুইলার, 3 হুইলার, 2 হুইলার, এইসব গাড়ি যাবে। পারাপার করতে একজন মানুষের 3 টাকা, সাইকেল মানুষের 6 টাকা, আর মোটর সাইকেলে লাগবে 8 টাকা। আর তারপরে 4 চাকার এখনো ঠিক হয়নি, চালু হলেই ওইটা বিষয়ে রেট ঠিক হবে যে 4 হুইলারে কীরকম নেবে, এইটুকুই বলতে পারি। কাজ কেমন গতিতে চলছে? হ্যাঁ, কাজ প্রায় দ্রুত গতিতে চলছে। আর 1 সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী দুই পারের মধ্যে একটা ব্যবধান ঘুচে গিয়ে একটা মেলবন্ধন গঠিত হবে এবং ইতিহাস সৃষ্টি হবে, যে ইতিহাসের মাধ্যমে আমরা মানে পশ্চিম মেদিনীপুরে হরিশপুর থেকে হচ্ছে হুগলি জেলার বন্দর বা ধান্যগড়ি এলাকায় আমরা সহজেই যাতায়াত করতে পারবো এবং 2 মহকুমা শহরের যাত্রীদের একটা দুর্দশা বা কষ্টের একটা লাঘবের যন্ত্রণার একটা আশু সুরাহা এর মাধ্যমে ঘটবে। এটা একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে, যে ইতিহাস আমাদের পূর্বপুরুষের দাবি ছিল, সেটা কংক্রিটেরই দাবি ছিল, কিন্তু সে আশা আর বাস্তবে এখনও রূপ পায়নি। বিভিন্ন জায়গায় দাবি দাবা করা সত্ত্বেও ওইসব দাবি ঠান্ডা ঘরে আটকে আছে। যাই হোক, আমরা দুধের স্বাদ ঘোলে মিটাতে পারবো, এর জন্য আমরা গর্বিত, আপ্লুত। আর কিছু যে প্রশ্ন থাকে বলুন। শুনলেন এখানকার বাসিন্দার কাছ থেকে। আমরা যারা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেনহাটে। প্রতিদিনই যাতায়াত করেন এটা দিয়ে? না, প্রতিদিনই নয়, আমরা যাতায়াত করেন। এই যে ব্রিজ হচ্ছে, ব্রিজ হলে কেমন লাগবে? খুবই ভালো হবে, খুব উপকার হবে। নৌকায় করে পারাপার হতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় আমাদের। নৌকা পেরিয়ে চলে গেলে, আপনি যাবেন বলে ঠিক করছিলেন, আবার একটু ওয়েট করতে হবে। আপনার নাম? আমার নাম রেখা মাল। বাড়ি কোথায়? বাড়ি সেনাট, হুগলি জেলায়। হ্যাঁ। থানা আমাদের এইটা দিয়ে ডাক্তারখানা যাওয়া, তারপরে মানে কোনো রুগীর বাড়িতে যাওয়া, এটা দিয়েই সব হয়। এটা তো হচ্ছে খুবই ভালো হচ্ছে, খুব সুবিধা হচ্ছে।
মানে যে কোনো সমস্যায় আপনি চট করে চলে আসতে পারবেন ওই পার থেকে। হ্যাঁ হ্যাঁ শুনলেন এখানকার মানুষের বক্তব্য। ব্রিজটা ওইটা হচ্ছে, ব্রিজটা ওটা ব্রিজ। কোনটা ব্রিজ? এইটা এটা ব্রিজ হচ্ছে। এই মাঝের পার্সেন্টটা বাকি আছে, পিলার কি পিলার হবে কি? পিলার হবে না, বাঁশেরই বাঁশেরই হবে। আর দুদিকে মানে স্থায়ী হচ্ছে, স্থায়ী আছে, তা চিরস্থায়ী তো নয়। বন্যার সময় তো চলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বন্যার সময় নষ্ট হয়ে যাবে, হয় একটু বন্যার সময় নষ্ট হয়ে যাবে। এই একটা ব্রিজ করতে কিরকম খরচ পড়বে? আচ্ছা, এক- এক একটা ব্রিজ মানে এক একটা এই বাঁশের ব্রিজ তৈরি করতে খরচ পড়বে প্রায় 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা এটার জন্য খরচ হচ্ছে। আমাদের কানে যতটুকু এসেছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি, এর খরচের পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। আর মানে পশ্চিম মেদিনীপুরে হরিশপুরের বেশিরভাগ মানুষকেই হুগলি জেলার ওই বন্দরে বাজার হাট স্কুল যাতায়াত ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, অনেক সময় ছাত্রছাত্রীদের পারাপারের একটা বিভিন্ন টাইমলি স্কুলে পৌঁছাতে পারে না। একটা বাজার গেলাম বন্যার সময় বা তারও আগে, যে আমরা তাড়াতাড়ি ফিরে এসে অন্য কাজে আবার একটা যাওয়ার চেষ্টা করব, অনেক সময় বাধার সৃষ্টি হয়। এর ফলে আমাদের যেমন সময় সংক্ষেপ হলো, পরিশ্রমও কমলো। তাই যিনি নৌকা যে ঘাট ডেকেছেন ওনাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞ। পাটাতনটা কিসের হবে? বাঁশেরই পাটাতন হবে এবং চারদিকে ঘেরা থাকবে, যাতে না মানুষজন ওই ব্রিজে যেতে যেতে নদীতে না পড়ে যায়, আর তার জন্য ঘেরা থাকবে সাঁকোর উপরে। এতদিন হয়নি বলতে সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন যারা ঘাট ডেকেছেন কিছু স্বার্থন্বেষী মানুষ ছিল, যে ব্রিজটা হয়ে গেলে তাদের ইনকামে রাস্তা অনেকটা কমে যেতে পারে এই ভাবনা থেকে। তবে যিনি এবারে ঘাট ডেকেছেন, যে মালিক, মানে তারা ওনার যে একটা শুভবুদ্ধি সম্পন্ন ভাবের যে উদয় হয়েছে, তা থেকে উনি যে এই চিন্তা ভাবনা করেছেন এই ব্রিজের মাধ্যমে দুটি মহকুমা শহরের মানুষের সময় সংক্ষেপ করা বা শ্রম একটা বাঁচিয়ে দেওয়া, সেটা চিন্তা ভাবনা করে উনি যে দুই পাড়ের মধ্যে মেলবন্ধন ঘটাতে পেরেছেন, ওর জন্য আমরা এলাকাবাসী ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাবো। প্রত্যেকদিন কত মানুষ যাতায়াত করেন? প্রতিদিন প্রায় 1 লক্ষ মানুষ তো যাতায়াত করেই থাকে। এই বন্দর হ্যাঁ, বন্দর মানে বন্দর এবং হরিশপুর মানে পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি জেলা, অর্থাৎ দুটি মহকুমা শহরের মধ্যে একটা মেলবন্ধন ঘটলো। ঘাটাল মহকুমা, আরামবাগ মহকুমা, এই দুটি মহকুমা শহরের মানুষ সারা দিন রাত, অর্থাৎ রাত্রি 10টা পর্যন্ত নৌকা চলে সরকারিভাবে, সকাল 6টা থেকে। এই খেয়াঘাট ছাড়া আশেপাশে আর কোথায় পারাপারের ব্যবস্থা আছে? পারাপারের ব্যবস্থা আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। সেটা কি? ওটা গাড়োপাড়ার ঘাট বলে, শ্যামসুন্দরপুর গ্রাম। শামসুন্দরপুর গ্রামে গাড়োপাড়া ঘাট। ওটাও কি পারাপার করতে হয়? হ্যাঁ, ওইটা নৌকা করে, মানে আবার গাড়োপাড়া ঘাট থেকে আবার 4 কিলোমিটার দূরে ওই একইভাবে বাঁশের সেতু নির্মাণ করে পারাপাড়ের ব্যবস্থা করা হয়। নাম গড়ের ঘাট। গড়ে ঘাট মানে এখান থেকে 5 কিলোমিটার দূরে, হরিশপুর গ্রাম থেকে, হরিশপুর বন্দর থেকে। বাকি মানুষদের স্টেটমেন্ট নিন। এতক্ষণ লাইভে যারা দেখছিলেন বা এখন যারা দেখছেন, যেটা কংক্রিটের ব্রিজের দাবি ছিল, কংক্রিটের ব্রিজ হয়নি, দুধের স্বাদ আপাতত ঘোলেই মিটছে। এত বছর কিন্তু এই খেয়াঘাট নৌকাতেই চলতো। এখন সেই নৌকা থেকে একটু মুক্তি পাওয়া যাবে, অর্থাৎ ইচ্ছে করলেই এবার পারাপার হওয়া যাবে পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি। বন্দর এবং হরিশপুর যে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটে দ্রুত গতিতেই কাজ চলছে বাঁশের সেতুর। এবার থেকে মানুষের কিছুটা কষ্ট লাঘব হবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা। সময় সংক্ষেপ হবে। এই মুহূর্তে গড়েঘাট থেকে আপনারা স্থানীয় সম্বন্ধে লাইভ দেখছেন। আপনি কই পারে যাবেন? হ্যাঁ, উপরে যাবো। না, কি নাম? রবিনা দলি। কোথায় বাড়ি? কোথায়? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর কোন জেলায়?
ওই হচ্ছে হুগলি হুগলি জেলায়। হুগলি এদিকে কোথায় আসছিলেন? ননদের বাড়ি গেছিল, হ্যাঁ, ননদের বাড়ি কোথায় বাড়ি? গেছিল কোথায় বাড়ি? মেদিনীপুরে। মেদিনীপুরে। এটা দিয়ে পারাপার করতে হয়, এটা দিয়ে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমাদের সুবিধা। আপনি জন্ম থেকে দেখছেন এখানে? না না, আপনার ননদের বাপের বাড়ি বাড়ি গেছিলাম, বাপের বাড়ি রবিরামপুর, আমাদের বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর। আচ্ছা, ওই দিকেই। হ্যাঁ ওইদিকে। এত বছর দেখছেন কি এখানে? কখনো ব্রিজ দেখেছিলেন? না না দেখিনি, এই দেখছি এখানে হচ্ছে, ভালোই হলে হচ্ছে, সুবিধা হবে তো, হলেই সুবিধা হবে। নৌকার জন্য আর ওয়েট করতে হবে না। না না। আপনার বাড়ি কোথায়? রত্নেশ্বর বাড়ি। ওই পারে কি প্রায় এবারে কিছু কাজের জন্য যাচ্ছি। আপনি জন্ম থেকে দেখছেন তো নৌকায় করে জন্ম এখানে? দিকতেন বহুত দিন দিকতেন শুনছি নৌকা হবে হবে, নদী ব্রিজ হবে হবে, হয়নি। কিন্তু এখন বাঁশের শাখাটা হচ্ছে খুবই ভালো হবে, রাতবিত কোনো অসুবিধা হবে না যাতায়াতের, নৌকার জন্য অপেক্ষা করতে হবে না, সেই হিসাবে ভালোই হবে। আপনার নাম? বৃন্দাবন দাস। শুনলেন, এখানকার প্রচুর মানুষের কিন্তু এটা উপকারে লাগবে এই বাঁশের ব্রিজ। কংক্রিটের ব্রিজ হলে খুবই ভালো হতো এবং সেটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, সেটা সরকারের উপর ডিপেন্ডেবল। যাই হোক, দুধের সাথে কিছুটা হলেও ঘোলে মিটছে। আর নৌকায় করে, অর্থাৎ নৌকার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না অগণিত মানুষদের। ইচ্ছে করলেই এবার পারাপার হওয়া যাবে এই বন্দর খেয়াঘাট, অর্থাৎ হরিশপুর এবং বন্দর খেয়াঘাটে। এখানে কিন্তু এবারে বাঁশের ব্রিজ হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে কাজ চলছে। তুমি কি এখানে কোন স্কুলে পড়ো? আমি ধান্নাগুড়ি হাই স্কুলে পড়ি। বাড়ি কোথায়? হরিশপুরে। ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে। হরিশপুরে পড়ো, তাই তো? মানে ওই পার থেকে এই পারে প্রতিদিন যাতায়াত করতে হয়? কতবার যাতায়াত করতে হয়? টিউশন সব এদিকেই আসতে হবে? সব মোটামুটি 5 বার। 5 বার নৌকায় করে? হ্যাঁ বন্যার সময় খুব অসুবিধা? হ্যাঁ। আচ্ছা, এবার এই ব্রিজ হচ্ছে, কি মনে হচ্ছে? ভালো লাগে, মানে খুব সুবিধা হতো তোমার? হ্যাঁ, সকালের যেগুলো পড়াগুলো হয়তো ঘুম থেকে উঠতে হয়তো দেরি হয়ে গেলে এখানে নৌকা পাইনি, স্যার জন্য স্যারদের কাছে একটু চব্য খেতে হয়। সাঁকোটা হলে একদিকে আমাদের সুবিধাই হবে, তাড়াতাড়ি যাতায়াত করা যাবে। টিউশনও লেট হবে না, হ্যাঁ। স্কুলেও লেট হবে না। কি নাম তোমার? রিস্তাবাগ। কোন স্কুল? ধান্নাগুড়ি হাই স্কুল। কোন ক্লাস? 6। শুনলেন, সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরও কিন্তু খুবই সুবিধা হবে এই ব্রিজটি হলে। হরিশপুর খেয়াঘাট এবং বন্দর খেয়াঘাটের যে সংযোগ, সেই নৌকার সংযোগ কিন্তু এবারে চেঞ্জ হয়ে বাঁশের সেতু হতে চলেছে এবং বাঁশের সেতু হলে কিন্তু প্রচুর মানুষেরই উপকার হবে। দেখতেই পাচ্ছেন, এখনও নৌকায় করে প্রচুর মানুষ যাতায়াত করেন এবং নৌকার জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ ধরেই। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। দুই জেলার প্রচুর মানুষ কিন্তু এবারে উপকৃত হবেন এই বাঁশের সেতু হলে। তবে বন্যার সময় হয়তো এই বাঁশের সেতুটি ভেঙে যাবে, কারণ এই ধরনের প্রচুর বাঁশের সেতু বন্যার সময় বন্যার জল বেড়ে যাওয়ার ফলে পানার চাপে ভেঙে যায়। তবে আবার বন্যার নদীর জল কমে গেলেই সেই সেতুগুলি আবার গড়ে ওঠে। এটাও ঠিক সেইভাবে গড়ে তোলা হবে আবার। হ্যালো,
তিনজন নামছে, আবার একটা মোটর সাইকেল এসে মাথায় গাড়ি গেল। ইনি শিক্ষক ধাননগরী হাই স্কুলে, মানে এনার অভিজ্ঞতা, ইনি রোজই যাতায়াত করছেন স্কুলে। তোমার নাম? হ্যাঁ আমি তো নমস্কার, আমি শ্যামল বেরা, এই ধাননগরী হাই স্কুলেরই সহশিক্ষক। 2019 থেকে আমি এখানে কর্মসূত্রে রয়েছি। তো এই সাঁকোর কথা বলতে গেলে, খুব অল্প কথায় বলতে গেলে, এটা তো ঠিক যে এই অংশে হুগলি এবং মেদিনীপুরের এটা একরকম যোগাযোগের অন্যতম একটা মাধ্যম বলতে পারেন। তো এই দিকে একদিকে ঘাটাল কলেজ, ওইদিকে আরামবাগ কলেজ এবং বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন যে বোর্ডের পরীক্ষাগুলো ছাত্রছাত্রী থেকে, আমাদের থেকে নিত্য নৈমিত্তিক তো আসা যাওয়া করতে হয়। তবে এটা খুব প্রয়োজন ছিল। তবে সেই সাথে এটাও ঠিক যে যদি এইটা একটা স্থায়ী ব্যবস্থা হয়, অর্থাৎ যদি একটা পাকা ব্রিজ হতো, তাহলে সত্যিই সেটা সর্বাঙ্গ সুন্দর হতো। তবে অনেক কিছুই তো অনেক পরিস্থিতিতে সব সময় একদম হয় না। তবু সেই নিরিখে দাঁড়িয়ে এই সাঁকো একটা অন্যতম ভূমিকা নেবে, এটা ঠিক। তবে সেই সাথে যদি এটা পাকা ব্রিজে আগামী কিছুদিনের মধ্যে হলেও বা কয়েক বছরের মধ্যে হলেও এটা পাকা ব্রিজের মধ্যে একটা উপস্থাপিত হলে বা বাস্তবায়িত হলে সেটা সত্যিই খুব ভালো হয়। ছাত্রছাত্রী বলুন, শিক্ষক শিক্ষিকা বলুন, যারা নিত্য নৈমিত্তিক এখানকার স্থানীয় মানুষ বলুন, প্রত্যেকেরই, কারণ এই দুই জেলার মেলবন্ধনটা জোরালো করার খুব প্রয়োজন ছিল এবং আছে। এইটুকুই, দেখা যাক, আশা রাখব আগামী দিনে এই সকল ব্যবস্থাগুলো খুব সুন্দরভাবেই বাস্তবায়িত হবে। দেখুন স্থানীয় তোমার লাইভে দেখছিলেন হরিশপুর এবং বন্দরের খেয়াঘাটের চিত্র।
আর নৌকায় করে নয়, এবারে কিন্তু বাঁশের সাগরে পারাপার হতে পারবেন 2 জেলার অগণিত মানুষ। নৌকার জন্য আর অপেক্ষা করতে হবে না। এতক্ষণ লাইভে ছিলাম আমি রবীন্দ্র, স্থানীয় সংবাদ।